মা, তুমি এত বড় সম্মান পাবে, আমার যে কি আনন্দ হচ্ছে। স্নেহা কিন্তু জানে না তোর মা কে। কি? হ্যাঁ, স্নেহা জানে না যে তুই দুর্গাবতীর মানে মহাজন দুর্গাবতীর ছেলে তুই। হ্যাঁ, তাতে কি হয়েছে? গাধা একটা। এই মুহূর্তে সব থেকে জরুরি বিষয় কোনটা? কোনটা? আগে গিয়ে স্নেহাকে বল তোর মনের কথাটা, তারপর তোকে জানতে হবে স্নেহার মনে তোর জন্য কি চলছে। তোদের মধ্যে সম্পর্কটা তৈরি হোক, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা ঠিক কোনো না কোনো একটা উপায় বার করে ফেলবো, মায়ের সাথে স্নেহার ভুল বোঝাবুঝি ঠিক মিটিয়ে ফেলবো, দেখিস। আর সময় নষ্ট করিস না, যা গিয়ে ওকে নিজের মনের কথাটা বল, যা। এই ওস্তাদ, এই শারদী কিন্তু তোমাকে লাখ টাকার কথা বলেছে। এই সব ভুলে তুমি এবার প্রেমের পুকুরে ঝাঁপ দিয়ে দাও। না ওস্তাদ, আমার কথা শোনো। কর্তামা যদি জানতে পারে না, ওই পুকুরে কিন্তু সুনামিটা উঠবে। তুমি আগে কর্তামাকে কথাটা জানাও। তেরি কি এক ফালতু কথা। কেন কর্তামাকে জানালে কর্তামা রাজি হয়ে যাবে? আর যদি জানতে পারে কর্তামা যে বাটামটা দেবে, সেই বাড়িটা তুই খাবি তো। শোন, তুই মুখ সামলে কথা বল, কিন্তু আমার গায়ে হাত উঠে যাবে। আমারও হাত আছে কিন্তু ভাই। এই অনেক বহুত বাড়াবাড়ি করছিস। আরে তোরা চুপ কর, একদম চুপ কর, চুপ। একদম কথা বলবি না। দিদি তো ঠিকই বলেছে, আগে জানতে হবে যে স্নেহা আমাকে পছন্দ করে কিনা। আর যদি পছন্দ করে তাহলে বিয়ে করে নেবো। দেখ, বিয়ে হয়ে গেলে তো মা আমাদের কিছু আর বলতে পারবে না, না? তারপর হোটেল নিয়ে যদি কোনো কথা ওঠে, দেখে নেবো আমার বউয়ের হোটেলে কে হাত লাগায়। এই রাজা, হ্যাঁ মা। রাজা, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ দেব। জয় জগন্নাথ। দে 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 প্রণামী দে। কাকু, এনো। আহা, এই মোয়া আর প্রসাদের স্বাদ একেবারে মনে থেকে যায় অন্যমা। যখনই কোনো পুজো আচ্চা হয়, তুমি সবাইকে প্রসাদ বিতরণ করো। আজ পর্যন্ত কেউ প্রসাদ পায়নি এমন ঘটনা ঘটেনি। তোমার তোমার বিশাল ভান্ডার অন্যমা। আমাদের মায়ের মন অনেক বড়, বুঝলে? হ্যাঁ, একদম ঠিক বলেছ। আরে গ্রামে ব্যবসা তো অনেকেই করে, কিন্তু তোমাদের মায়ের মতন এমন মনোভাব কজনের আছে? হ্যাঁ অন্যমা, তুমি সব ভালো মন্দতে আমাদের পাশে থাকো, এটা কি কম কথা? তা মা, ওই রথের সময় যে বড় অনুষ্ঠানটা হয়, সেখানে তুমি এবার যাবে তো? না না, আমি গিয়ে কি করব দাদা, মেয়েরা গেলে যাবে। না না, তা বললে কি করে হবে? এই গণপুরের স্বার্থে যারা ভালো কাজ করে চলেছে, প্রতিবার তাদেরকে বাছাই করে পুরস্কার দেওয়া হয়। এবার সেই সম্মান তোমাকে দেওয়া হবে অন্যমা, তুমি যাবে অন্যমা। আমি? কিন্তু আমি তো এসবের কিছুই জানি না। এই তো জানলে, সবাইকে নিয়ে এসো কিন্তু। হ্যাঁ অন্যমা, এই সম্মান তো তোমার অনেক দিনের প্রাপ্য অন্যমা। মা, তুমি এত বড় সম্মান পাবে, আমার যে কি আনন্দ হচ্ছে। তুই কি বলছিস রে বাবু? হ্যাঁ, এত বড় সম্মান আমি পাবো? আরে তা না হলে আমি আর তোমাকে বলছি কি, আমি নিজে কানে শুনে এসেছি। হ্যাঁ, ওই পঞ্চায়েত অফিসের গায়ে না মাইক লাগিয়ে অ্যানাউন্স করছে, গ্রামের সেই সমস্ত মানুষকে পুরস্কার দেওয়া হবে, সম্মান জানানো হবে যারা গ্রামের জন্য উন্নতি করেছে। কিন্তু সেই পুরস্কারটা যে আমি পাবো, সেটা সেটা তুই জানলি কি করে? আরে বাবা, নাম বলছে তো, মিসেস রায়। হ্যাঁ, নাম বলছে? মিসেস রায় বলছে? এক্স্যাক্টলি বলছে। আর তুমি ভেবে দেখো, আমাদের এই গোটা গনপুরে মিসেস রায় কজন আছে? একজন, আমার দিদি ইন্দিরা রায়। আবার বউ সোনাকে সম্মান দেবে কেন? ও তো গ্রামের জন্য কিছু করেনি। দেখেছো দিদি, এই তোমার নিজের লোকগুলোই না তোমাকে সহ্য করতে পারে না, জানো তো? হ্যাঁ, কেন ওই চণ্ডী পুজোর সময় সবাইকে দান ধ্যান কে করলো? কে করলো? আমার দিদি তো। হ্যাঁ, তারপরে যখন বৃষ্টি হলো, সমস্ত ক্ষেত জলের তলায়, তখন চালের বস্তা, ডালের বস্তা কে দিল? কে দিল? আমার দিদি তো। আমি। হ্যাঁ। বস্তার মধ্যে তো চাল ডাল কিছু ছিল না তো কখন।
তাতে কি হয়েছে? ওই গ্রামের লোকজন তো ওই বস্তার উপরে বসেই বৃষ্টি দেখেছিল নাকি? বস্তাগুলো কাজে তো লেগেছিল। যা তাই দিদি, বলি যাই ওকে কোনো পাত্তা দিও না তো, ভাই একেবারে তুমি বরং ভাবো, তুমি এতকাল ধরে যা যা পুণ্য করে এসেছো, সেই পুণ্যের ফলটা তুমি এইবারে পাবে। গোটা গ্রামের সামনে ইন্দিরা রায়কে সম্মান জানানো হবে, পুরো গ্রামের লোকজন তোমার ছবি তুলবে, খাচ 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 খাচ, তুমি পোজ দেবে এইভাবে। গ্রামের বাচ্চা থেকে বুড়ো সবাই তোমার নামে জয়ধ্বনি করবে, বলবে ইন্দিরা রায় জিন্দাবাদ, ইন্দিরা রায় জিন্দাবাদ, ইন্দিরা রায় জিন্দাবাদ। বাবুরে, এতদিনের স্বপ্ন আজ আমার পূরণ হবে। হ্যাঁ, গ্রামের সবাই জানবে যে ইন্দিরা রায় কত মহান একজন মেয়ে মানুষ, গরিবের জন্য যার প্রাণ আছাড়ি বিচারি করে, আর বাচ্চাদের কষ্টে মাথা ঘুরে পড়ে যায়। বাবুরে শোনা, একটা কাজ কর, তুই না একটা ভালো ফটোগ্রাফার দেখে আন। হ্যাঁ, আমি আলমারি থেকে আমার সব থেকে দামি বেনারসিটা আজ পরবো। কিন্তু না, ওটা তো আগের বছরের অনুষ্ঠানে পড়েছি, ওটা তো পরা যাবে না। তাহলে তাতে কি, আমার একটা জামাইবাবু আর জামাইবাবুর একটা পকেট আছে তো। তুমি আজকে আমাকে বেনারসি কিনে দেবে। কিনে দিতে আমাকে সম্মান জানানো হবে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু দাদা, আমি তো একজন অতি সাধারণ মহিলা। এই গ্রামের জন্য আমি কী বা করতে পেরেছি বলুন তো? কতটুকুই বা আমার ক্ষমতা? কি করতে পেরেছো সে তো গনপুরের লোকজন বলবে, কিন্তু আমি বলি তুমি সাধারণ বলেই এত অসাধারণ। না না দাদা, আপনি যাই বলেন, আমি এ সম্মানের যোগ্য নই। আমাকে আপনি ক্ষমা করবেন। তুমি যাই বলো, আমরা তো ভুলিনি সেবারে সেই ভয়ানক বন্যায় আমাদের অনেক এলাকা জলের তলায় চলে গেছিল। ক্ষেতের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়ে ফসলগুলো সব ভেসে গিয়েছিল, ঘর বাড়ি সব ভেসে গেল। তোমার ব্যবসার অবস্থাও তখন কিন্তু খুব একটা ভালো ছিল না। সবাই যে পয়সা দিয়ে খেতে আসবে সেরকম অবস্থা তো কারো ছিল না। কিন্তু তুমি সেই সময়ও 1 সপ্তাহ ধরে তোমার হোটেল খুলে রেখেছিলে, সবাইকে তুমি খিচুড়ি তরকারি খাইয়েছিলে। গ্রামের গরিব গুরব মানুষরা যখন যতজন এসেছে তাদেরকে তুমি অম্লান বদনে খাইয়েছো। সে তুমি পূর্ণ করে ভুলে যেতেই পারো, কিন্তু আমরা তো তোমার নুন খেয়েছি, আমরা কি করে ভুলি বলো? মা যাই বলুক, তোমরা কিন্তু তোমাদের সাথে করে মাকে নিয়ে আসবে। না না, আমি তুমি একদম চিন্তা করো না তো, আমরা 3 বোন মিলে ঠিক সময় মতো মাকে নিয়ে পৌঁছে যাব। ঠিক আছে অন্যমা, আমরা তাহলে এখন চলি। এসো এলাম গো অন্নদি। এসো।